শুভেন্দু অধিকারী আরো এক ধাপ এগিয়ে বললেন, ব্যাগ গুছিয়ে রাখুন, ঠান্ডা পড়েছে, শীত বস্ত্র নিয়ে থাকবেন। চোরেদের বাড়িতে ইডি যাবে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। এই যে শান্তনু সেন বলছেন না যে লোকসভা নির্বাচনের আগেই এই রকম ঘটনা, সুকান্ত মজুমদার বলছেন আবার যে এটা তো আগেই হওয়া উচিত ছিল। এই তো আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে এত তদন্ত হওয়াই উচিত অবশ্যই। এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে। ওনার পরিবারের শালী এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে ঢুকিয়েছেন। তাদের তো জবাব দিতে হবে, জনগণকে জবাব দিতে হবে। আর কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এক হাত নিলেন বিজেপিকে এবং বিজেপি যা বলছে তাকে প্রতিহিংসা বলছেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমায় কি করবো? এটা একটা পলিটিক্যাল স্টান্স। আর তাপস রায়, অনেকে বলছেন যে তাপস রায়ের বাড়িতে কেন ইডি প্রশ্ন তুলছেন, তাপস রায়ও কি দুর্নীতির সঙ্গে যুক্ত? অধীর চৌধুরী সন্দেহ প্রকাশ করলেন, বরং বলা যায় সওয়াল করলেন তাপস রায়ের হয়ে। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি।